অনিমেষ যখন তার পৈতৃক সম্পত্তি শান্তিনিবাসে এসেছিলেন, তখন তিনি জানতেন না যে ইতিহাসের প্রতি তার ভালোবাসা তাকে এক ভয়াবহ পরিণতির দিকে টেনে আনবে। বাগান বাড়িটি ছিল শতাব্দী প্রাচীন, শেওলা ধরা দেওয়ালে ঘেরা এবং চারপাশে পরিবেশ ছিল রহস্যময় নীরবতায় ঢাকা। স্থানীয়রা সতর্ক করেছিল অনিমেষকে, ওটা একটা জীবন্ত কবরস্থান যার প্রতিটি ইট কোনো না কোনো পাপের সাক্ষ্য বহন করে। অনিমেষ সে কথায় কান দেননি। তিনি জানতে চেয়েছিলেন কেন এই বাড়িটির প্রতিটি ঘর এত ঠান্ডা এবং এত ভারী। তিনি বাড়িতে প্রবেশ করেন এবং বাড়িতে প্রবেশ করার ঠিক দুদিন পরেই অদৃশ্য হন বাড়ির পুরনো কেয়ারটেকার কেদারবাবু। তিনি নিখোঁজ হন ভোজন কক্ষ থেকে। এই কক্ষটি ছিল কুখ্যাত। প্রায় আনুমানিক ১৫০ বছর আগে নাকি এখানেই বিষ প্রয়োগে একটা পরিবারকে হত্যা করা হয়েছিল। কেদারবাবু নিখোঁজ হওয়ার আগের দিন অনিমেষ দেখেছিল তিনি ফিসফিস করে বলছেন, "ওরা এখনো খাচ্ছে, শব্দ পাচ্ছি।" এবং পরের দিন ভোজনকক্ষের টেবিলে শুধু কেদারবাবুর চশমাটি পড়েছিল, যেন এক অদৃশ্য রক্তপিপাসু অতিথি তাকে মাঝখান থেকে তুলে নিয়ে গেছে। তখন ঘরের বাতাস যেন সেই প্রাচীন বিষের গন্ধ বহন করছিল। কেদারবাবুর ঘটনার কয়েকদিন পরেই অনিমেষের তরুণ সহকারী সায়নও উধাও হয়ে গেছেন। তিনি একটি বন্ধ শিশুর ঘরে পুরনো খেলনা নিয়ে গবেষণা করছিলেন। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী এই ঘরেই একবার একটি শিশু আগুনের শিখায় পুড়ে মারা গিয়েছিল। সায়নের শেষ ডায়েরি এন্ট্রি ছিল ভয়াবহ। সায়ন তার ডায়েরিতে লিখেছিল, "আলো নিভিয়ে দিয়েছি, কিন্তু ঘরের কোণে ছায়াটা নড়ছে না। পুড়ে যাওয়া হাসিটা আমাকে ডাকছে। আমি দরজা বন্ধ করেছি কিন্তু।" তৎক্ষণাৎ সায়নকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কেবল তার ডায়েরিটি পড়েছিল, যার শেষ পাতাটি একটি অস্পষ্ট ছোট হাতের ছাপ লেগেছিল। অনিমেষ বুঝতে পারলেন বাড়ির বাসিন্দারা কেবল অদৃশ্য হচ্ছেন না, তারা যেন ঘরের ভয়াবহ অতীতে শোষণ হয়ে যাচ্ছেন। ভীত অনিমেষ তখন পুরনো নথিভুক্ত ঘেঁটে বাড়ির ইতিহাস খুঁজতে লাগল। তিনি জানতে পারল শান্তিনিবাসের প্রতিটি কক্ষেই মৃত্যু হয়েছে, কিন্তু সব পাপের উৎস একটাই, গুপ্ত অভিশাপের গ্রন্থাগার। এই লাইব্রেরির নিচে এককালে নিষিদ্ধ তান্ত্রিক আরাধনা হতো, যা এই মাটির উপর একটি ভয়াবহ শক্তিকে স্থায়িত্ব দিয়েছিল। কিছুদিন পর এক গভীর রাতে সাহস করে অনিমেষ সেই লাইব্রেরিতে প্রবেশ করলেন এবং লাইব্রেরির মাঝখানে গিয়ে দাঁড়াতেই তার সারা শরীর কেঁপে উঠল। ঘরটি আপাতত দৃষ্টিতে ফাঁকা, কিন্তু ঘরের প্রতিটি জিনিস যেন তার দিকে সহস্র চোখে তাকিয়ে রয়েছে। তিনি একটি বইয়ের থাক সরাতেই একটি গুপ্ত দরজা দেখতে পেলেন। গুপ্ত পথ দিয়ে নেমে তিনি একটি শীতল স্যাঁতসেঁতে ঘরে পৌঁছলেন। ঘরের কেন্দ্রে ছিল একটি ভাঙা পাথরের বেদি। অনিমেষ হঠাৎ অনুভব করলেন তার পেছনে কিছু একটা দাঁড়িয়ে আছে। তিনি ঘুরে দাঁড়ানোর আগেই একটা ঠান্ডা প্রাচীন শক্তি তাকে জড়িয়ে ধরল। তার কানে ফিসফিস করে উঠল বহু কণ্ঠস্বর, কেদারবাবু, সায়ন এবং সেই প্রাচীনকালের মৃত শিশুদের আর্তনাদ। তারা বলছিল, "এসো অনিমেষ, আমাদের সঙ্গে মিশে যাও, এই ঘর তোমাকেও চায়।" তৎক্ষণাৎ অনিমেষ চিৎকার করতে পারলেন না। তিনি নিজের চোখেই দেখলেন তার দেহ মিশে যাচ্ছে ভোজনকক্ষের ধূসর ছায়ার সঙ্গে। তিনি এখন আর বর্তমানে নন, তিনি এখন শান্তিনিবাসের ভয়াবহ অতীতের এক নতুন অংশ। পরের দিন পুলিশ যখন শান্তিনিবাসের তদন্তে এলো, তারা কেবল লাইব্রেরিতে অনিমেষের লণ্ঠনটি খুঁজে পেল, আর কিছু নয়। বাইরে থেকে দেখলে মনে হয় বাগান বাড়িটি নীরব, কিন্তু যারা এর গোপন ইতিহাস জানে, তারা জানে এই শান্তিনিবাস এখনও পূর্ণ হয়নি। প্রতিটি ঘরে এখনও আরও একটি করে নতুন আত্মা বন্দী, আর সেই বাড়ি অপেক্ষা করছে পরবর্তী শিকারের জন্য।